প্রতিদিনের একঘেয়ে ঝোলঝাল মশলাকে বিরত রেখে মাঝে সাঝে এরকম মাছের ফ্রাই কিন্তু খাওয়া যেতেই পারে। তাই আজ বানিয়েছিলাম পমফ্রেট মাছের ঘি রোস্ট। এত দারুণ হবে খেতে সত্যিই ভাবিনি। আর এটা বানানোও না খুব সোজা। প্রথমে মাছে নুন, হলুদ, লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনটাই কিন্তু মেন প্রসেস। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাছের ভেতরে নুনটা প্রপারলি বসে যায়। ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রোস্টের মশলাটা বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য প্রথমে শুকনো খোলায় গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, কাজু, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, সাদা সর্ষে আর পোস্ত নিয়ে শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে। মশলার কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে ভাজা গন্ধ বেরিয়ে আসছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে পেস্ট করবেন, নালে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার মাছের সাথে মশলাটিকে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি সময় কম থাকে তাহলে 15 থেকে 30 মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট। এটা কিন্তু সম্পূর্ণ ঘিতে রোস্ট হবে। তার জন্য কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। এবারে মাছের ওপর থেকে মশলাগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার উল্টে দিয়ে আবার অন্য সাইডে ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পমফ্রেট ঘি রোস্ট। খেতে অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। যে কোনো অনুষ্ঠানে স্টার্টার্সে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও দেখার জন্য পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।